পুলিশি অত্যাচার থেকে দলীয় কর্মীদের বাঁচাতে শুভেন্দুর অস্ত্র হচ্ছে শঙ্খ। শঙ্খ বাজিয়ে দলীয় কর্মীদের প্রোটেকশন দিতে চান শুভেন্দু। গত সোমবার নিজের এক্স হ্যান্ডেলে ভগবানপুরের একটা ভিডিও প্রকাশ করেছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে লিখেছিলেন ভগবানপুরের বিজেপি কর্মীদের ওপর কিভাবে পুলিশ অত্যাচার করছে না। সেই ভিডিওতে এক মহিলাকে থ্রেট করতে শোনা যায় খোদ ভগবানপুর থানার ওসি গোপাল পাঠককে। বিজেপির অভিযোগ ছিল কোনো রকম সার্চিং নোটিশ ছাড়া এলাকায় পুলিশি অভিযান চালায় স্থানীয় ভগবানপুর থানার পুলিশ। বেছে বেছে বিজেপি কর্মীদের পরিবার সেই পুলিশি অত্যাচারের শিকার হয়। এই ঘটনার পর ভগবানপুর জুড়ে পুলিশের বিরুদ্ধে স্থানীয় বিজেপি কর্মী সহ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারা সরব হন। বুধবার সকালে বিশাল কর্মী সমর্থকদের নিয়ে পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেন শুভেন্দু অধিকারী। পরে আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে সব রকম সাহায্য করার আশ্বাস দেন। তিনি বলেন, স্বাধীনতার আগেই ইংরেজ পুলিশ যেভাবে ভারতীয়দের দলিত পীড়িত করতে ভগবানপুরেও ঠিক সেভাবেই বিজেপি কর্মীরা দলিত পীড়িত হচ্ছেন। এরকম অত্যাচারকে প্রতিহত করার জন্য শুভেন্দু বাড়ি বাড়ি শঙ্খ দেবার কথা ঘোষণা করেন। তিনি বলেন, এরপর থেকে যখনই কোনো সার্চিং অর্ডার ছাড়া বিজেপি কর্মীদের বাড়িতে ঢুকবে তখনই আপনারা শঙ্খ বাজাবেন। আপনাদের প্রতিরক্ষা করার দায়িত্ব আমার। ওই ভগবানপুরের ওই এলাকায় পুলিশের অভিযানের প্রধান কারণ এখনো কিন্তু স্পষ্ট নয়। তবে আক্রান্ত বিজেপি কর্মীদের পরিবারের পাশে দাঁড়িয়ে পুলিশের ব্যবহার নিয়ে নিন্দার ঝড় তুলেছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ স্থানীয় বিজেপির কর্মী সমর্থকরা। এদিন ভগবানপুর থানার ওসি গোপাল পাঠকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবার হুমকি দেন শুভেন্দু। কি বলছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, আসুন শোনাই। 50টা রাজনৈতিক মামলা নিয়ে হাইকোর্টে আমরা ইতিমধ্যে গত 3 মাস আগে একটি রিট ফাইল করেছি, যাতে এখানকার সমস্ত মামলাগুলি নয় স্থগিতাদেশ দেওয়া হোক অথবা নিরপেক্ষ তদন্তকারী সংস্থা সিবিআই কে ট্রান্সফার করা হোক। আমরা আপনাদের পাশে আছি। সুজন সহ এখানকার সমস্ত বিজেপি যুব বন্ধুদের আমাদের সাথীদের সাথে আছি এবং আপনাদের এমএলএ চৌকিদারের কাজ করছে মোদিজির একজন সৈনিক হিসেবে। আমি এমএলএদের সঙ্গে যোগাযোগ রেখে এই কাজ হচ্ছে এবং অনতিবিলম্বে প্রত্যেককে আইনি প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করব। আর সেকশন 41 এ নোটিশ না দিয়ে, ওয়ারেন্টের নোটিশ না দিয়ে যদি এইরকম গ্রামে আক্রমণ হয় প্রতিটা বাড়িতে শঙ্খধ্বনি করবেন। আমি এই গ্রামে হাত পাঠানোর ব্যবস্থা করছি এবং এখানকার মন্দিরে মাইক লাগাবেন। যদি বেআইনি ভাবে পুলিশ তৃণমূলের ক্যাডারের মতো আচরণ করে নন্দীগ্রামের ভাষায় উত্তর দেওয়ার জন্য আপনারা প্রস্তুতি নেন। আপনাদের বন্ধু শুভেন্দু 2001 সালেও ছিল, আজকে 2024 সালেও আপনাদের পাশে আছে। ভারত মাতা কি জয় শ্রীরাম। তবে রাজনৈতিক অত্যাচারের বিরুদ্ধে শুভেন্দুর নতুন পদক্ষেপকে ঘিরে জোরালো চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। রামায়ণের মতো শঙ্খধ্বনির শব্দে শুরু ও শেষ হওয়া যুদ্ধের মতো একই পদ্ধতিতে নিজের দলের কর্মীদেরকে অত্যাচারের হাত থেকে প্রতিরক্ষায় উদ্যোগী হয়েছেন শুভেন্দু। অনেকেই বলছেন, নিজের রাজনৈতিক ক্ষেত্রে যেভাবে সনাতনকে অতিরিক্ত জায়গা দিয়েছেন শুভেন্দু, ঠিক সেভাবেই বর্তমান রাজনৈতিক প্রতিহিংসা থেকে নিজের দলের কর্মীদের রক্ষা করতে রামায়ণের যুদ্ধের মতো শঙ্খধ্বনিকে হাতিয়ার করেছেন শুভেন্দু। বর্তমান রাজনীতিতে তার এই পদক্ষেপ কতটা কার্যকরী হয় সেটা সময়ের অপেক্ষা। আসুন শোনাই আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতি কি প্রতিবেদন তুলে ধরলেন। গত পরশুদিনই নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও প্রকাশ করে ডেসক্রিপশন বক্সে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছিলেন যে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে কিভাবে বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে অত্যাচার চালাচ্ছে খুদ পশ্চিমবঙ্গের পুলিশ। এবং সেখানে তিনি কার্যত নাম উল্লেখ করে প্রকাশ করেছিলেন যে ভগবানপুর থানার ওসি গোপাল পাঠক তিনি নিজে গিয়ে কার্যত বিজেপি কর্মীদের বাড়িতে কিন্তু অত্যাচার চালাচ্ছেন, এমনটা নিজের এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজকে সকালে শুভেন্দু অধিকারী ভগবানপুরের একাধিক জায়গায় তিনি কিন্তু পুলিশি অত্যাচারের বিরুদ্ধে কিন্তু সরব হন এবং প্রচুর বিজেপি কর্মী সমর্থক নিয়ে ভগবানপুরে কিন্তু একটি মিছিল করেন এবং সেই মিছিলের প্রধান উদ্দেশ্য ছিল পুলিশি অত্যাচার বন্ধ করতে হবে, এমনটাই কিন্তু দাবি ছিল সেই মিছিলের। এবং সেই মিছিল শেষে শুভেন্দু অধিকারী তিনি যেটা প্রকাশ করেন যে
ভগবানপুর অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলার রাজনৈতিক উত্তপ্ত জায়গা ভগবানপুর, সেই ভগবানপুরে কিভাবে বিজেপি কর্মীদেরকে নিরাপদে রাখা যায় তার কিন্তু পরামর্শও দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী এদিন তার বক্তব্যে বলেন যে ভগবানপুরের প্রত্যেকটি বাড়ি বাড়ি কিন্তু শাঁখ বিতরণ করবে। তিনি বলছেন যে যখন কোনো বিজেপি কর্মীদের বাড়িতে অত্যাচার চালাবে সেই সময়ই বিজেপি কর্মীর বাড়ি থেকে যেন শঙ্খধ্বনি উঠে আসে এবং তারপরেই তাকে প্রতিরক্ষা করবেন। পুলিশ প্রশাসন যে নির্দিষ্টভাবে তাদের কাজকর্ম করছেন না, তারা যে রাজনৈতিকগতভাবে দলদাসে পরিণত হয়েছে, এটা কিন্তু বারবারই উল্লেখ করতে দেখা গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। বলেন যে ভগবানপুর এলাকায় পুলিশি অত্যাচার চলছে শাসক দল তৃণমূলের অঙ্গুলি হেলনে এবং সেই পুলিশি অত্যাচারের শিকার হচ্ছেন একাধিক যারা কর্মী সমর্থক রয়েছে তাদের পরিবারের লোকজন। অধিকারী দাবি করছেন যে পুলিশ তৃণমূলের অঙ্গুলি হেলনে বিজেপি কর্মীদের ওপর বারবার অত্যাচার করছেন। সেই শাসনের বিরুদ্ধে এবার বিজেপি কর্মীদেরকে বাঁচাতে কিন্তু সক্রিয় হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাতিয়ার হিসাবে শুভেন্দু অধিকারী বেছে নিয়েছেন যে তিনি বাড়িতে বাড়িতে শঙ্খ বিতরণ করবেন এবং এই শঙ্খের ধ্বনির মাধ্যমে আক্রান্তের হাত থেকে রক্ষা করার কথাও কিন্তু ঘোষণা করেন। ইতিমধ্যেই আমরা জেনেছি যে পূর্ব মেদিনীপুর জেলার রাজনৈতিক উত্তপ্ত এলাকা ভগবানপুর এবং সেখানে বারবারই বিজেপি দাবি করে আসছে যে ব্যাপকভাবে কিন্তু সেখানে বিজেপি কর্মী সমর্থকদেরকে তৃণমূল কর্মী সহ পুলিশের অত্যাচারের শিকার হতে হচ্ছে। সেই অত্যাচারের শিকারে কিন্তু আজ সকালেই প্রতিবাদ সভায় বেরিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রতিরক্ষার একটা কর্মসূচি হিসাবে তিনি শাঁখ বিতরণের কথা ঘোষণা করেন। পুলিশি অত্যাচার থেকে বাঁচতে দলীয় কর্মীদের বাঁচাতে শুভেন্দুর অস্ত্র হচ্ছে শঙ্খ। শঙ্খ বাজিয়ে দলীয় কর্মীদের প্রোটেকশন দিতে চান। কি বলছেন এই বিষয়ে শুভেন্দু অধিকারী, শুনুন আরেকবার। 50টা রাজনৈতিক মামলা নিয়ে হাইকোর্টে আমরা ইতিমধ্যে গত 3 মাস আগে একটি রিট ফাইল করেছি, যাতে এখানকার সমস্ত মামলাগুলি নয় স্থগিতাদেশ দেওয়া হোক অথবা নিরপেক্ষ তদন্তকারী সংস্থা সিবিআই কে ট্রান্সফার করা হোক। আমরা আপনাদের পাশে আছি। সুজন সহ এখানকার সমস্ত বিজেপি যুবা বন্ধুদের আমাদের সাথীদের সাথে আছি এবং আপনাদের এমএলএ চৌকিদারের কাজ করছে মোদীজির একজন সৈনিক হিসেবে। আমি এমএলএদের সঙ্গে যোগাযোগ রেখে এই কাজ হচ্ছে এবং অনতিবিলম্বে প্রত্যেককে আইনি প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করব। আর সেকশন 41-এ নোটিশ না দিয়ে, ওয়ারেন্টের নোটিশ না দিয়ে যদি এইরকম গ্রামে আক্রমণ হয় প্রতিটা বাড়িতে শঙ্খধ্বনি করবেন। আমি এই গ্রামে শাঁখ পাঠানোর ব্যবস্থা করছি এবং এখানকার মন্দিরে মাইক লাগাবেন। যদি বেআইনি ভাবে পুলিশ তৃণমূলের ক্যাডারের মতো আচরণ করে নন্দীগ্রামের ভাষায় উত্তর দেওয়ার জন্য আপনারা প্রস্তুতি নেন। আপনাদের বন্ধু শুভেন্দু 2001 সালেও ছিল, আজকে 2024 সালেও আপনাদের পাশে আছে। ভারত মাতা কি জয় শ্রীরাম। আরো আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।